হ্যালো বন্ধুরা, আমার আজকে ব্লগে সবাইকে স্বাগত। আমি আজকে একটা রান্না করব, সেটা হচ্ছে রুই মাছ আলু দিয়ে তেল ঝাল। প্রথমে কড়াইটা গ্যাসের ওপর চাপিয়ে দিয়ে গ্যাসের সুইচটা একটু কমিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেলে তারপর সাদা জিরে দিয়ে দেব। সাদা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর একটু হিংটা দেব। একটু স্বাদ আনার জন্য আমি হিংটা অ্যাড করছি। হিংটা হয়ে গিয়েছে। এখানে এবার এইখানে রেখেছি আমি কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটো, এগুলো আমি অ্যাড করে দেব। এবার পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে ভাজতে হবে। পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করব। তারপর দেব একটুখানি লবণ স্বাদ অনুসারে। এবার একটু নেড়ে নিই, যেহেতু লবণটা দিয়েছি, যেটা সবাইয়ের সঙ্গে মিশে যায় ভালো করে পেঁয়াজের সঙ্গে, যেন একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর দেবো একটু হলুদ গুঁড়ো। পেঁয়াজটা যত ভালোভাবে ভাজা হবে, আমার মা বলেন তত নাকি তরকারির টেস্টটা অনেক ভালো হয়। আমি ওইটাই ফলো করতে থাকি। এরপরে পেঁয়াজটা যেহেতু লাল লাল হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে, সেই জন্য এরপরে দেব এই কুচনো টমেটোগুলো। এবার টমেটোগুলো দিয়েছি, এরপর একটু ভালো করে মিক্স করে নেব। দিয়ে একটু চাপা দেব 1 মিনিটের মতো। তাহলে টমেটোর মধ্যে জলগুলো যেগুলো থাকবে সেগুলো পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশে গিয়ে একটা দারুণ ফ্লেভার তৈরি করবে। এবার একটু খুলে আরেকবার নেড়ে নিই। আবার একটু চাপা দিয়ে দেব। একটু ভালো করে টমেটো আর পেঁয়াজগুলো আমার এখন ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে আদা পেস্টটা করে রেখেছি, এই আদা পেস্টটা দিয়ে দেব। একটু নাড়তে থাকবো, কারণ আদাটা তো চিটে যায় কড়ার সঙ্গে, তো অসুবিধে হয়। এই জন্য একটু এটাকে অনবরত নাড়তে হবে। কিংবা এটা কমে আঁচেও করা যায়।
রান্নার একটু স্বাদ বাড়ানোর জন্য আমি একটু স্পাইসি, যেহেতু রুই মাছের ঝাল ঝাল বানাবো, সেই জন্য একটু মাছটাকে একটু স্পাইসি করবো আর ঝাল বানাবো, সেই জন্য একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করছি। এবার এটাকে আদা, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে একটুক্ষণ এটাকে লো করে গ্যাসের ফ্লেমটা একটু এর মতো করে হতে দেব। 1 থেকে 2 মিনিট দিলেই হবে। এবার খুলে নিয়ে এর মধ্যে একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো অ্যাড করব। এই 1 কাপ ধনে গুঁড়ো আর একটু সামান্য একটু সামান্য জিরে গুঁড়ো অ্যাড করব। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটা খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, আমি তার জন্য একটু হালকা আঁচে হতে দেবো 1 থেকে 2 মিনিট, দইটা কিছু নেই। এটা খুঁড়ে দেখবো অবস্থাতে আছে। এরপর এই যে রসুন থেতো করে রেখেছি, এইটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে এটাকে গ্যাসের ফ্লেমটা অন করে ভালো করে ভাজবো, যাতে একটু ভালো গন্ধ বেরোবে। এরপর জল দিয়ে দেবো, যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে। জল দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব, যাতে খুব সুন্দর একটা ব্যাপার তৈরি হয়। গন্ধটা তো খুব সুন্দর এসছে, খেতেও অসাধারণ হবে, অনেক মজার হবে ব্যাপারটা, খেতেও অনেক মজা হবে। আমি যেভাবে বানাচ্ছি আপনারাও এইভাবেই বানিয়ে দেখবেন। এই রুই মাছের আলু দিয়ে ঝাল ঝাল ঝোলটা এইভাবে বানালে আপনাদেরও খুব খেতে ভালো লাগবে। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যেহেতু এটার মধ্যে তেল ছেড়ে দিয়েছে, এরপর আমি এটা একটু বেশি করে জল দিয়ে দেবো, যেহেতু ঝাল ঝোল হবে। মিক্স করে নিলাম।
এই যে ফুটে আসছে, এরপর আলুগুলোকে দিয়ে দেব, আর দুটো মাছ এর মধ্যে দিয়ে দেব। চাপা দিয়ে দেব এর মধ্যে।